Fine. Today we are going to learn a new things, okay? We have learned already present sense, past sense, and future sense. And today we are going to learn about the perfect sense and present running sense and past running sense, okay? Yes, sir. Okay, খেয়াল করেন বাংলায় একটু বোঝেন যে যে কাজ আপনি শেষ করে ফেলেছেন কেউ শেষ করে ফেলেছে, আমি শেষ করেছি, আপনি শেষ করেছেন, আমরা শেষ করেছি, তুমি শেষ করেছো, তোমরা শেষ করেছো, এই ধরনের কথা একজন ইংলিশরা কিভাবে বলে। তার মানে যে কাজটা আপনি ইতিমধ্যে শেষ করে ফেলেছেন এমন একটা সেন্স কাজ করবে এখানে। যেমন দেখেন আমি গিয়েছি, এখানে লেখা আছে না, দেখা যায়? Yes, sir. Just বলে yes. আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি নিয়েছি, আমি দিয়েছি, আমি ঘুমিয়েছি, আমি জেনেছি, আমি শুনেছি। এই যে শেষ করে ফেলেছি এক ধরনের কথা, এই কথাটা একজন ইংলিশ যখন বলে তখন আমরা খেয়াল করব কিভাবে বলে। ও বলে এইভাবে, আই হ্যাভ গন, আমি গিয়েছি। কিভাবে বলে? আই হ্যাভ গন, আমি গিয়েছি। তার মানে এখানে ফর্মুলাটা হচ্ছে আই থাকবে, হ্যাভ থাকবে, আর ভার্বে 3 নাম্বার ফর্ম থাকবে। কত নাম্বার ফর্ম থাকবে? 3 number. ভি থ্রি। আমি মাউস দিয়ে লিখছি তো এই জন্য এমন হলো, এবং সব জায়গায় ভি থ্রি দেখেন, এইখানেও, 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 ঠিক আছে। তার মানে এই সেন্সে সর্ব অবস্থায় ভি থ্রি থাকবে, সর্ব অবস্থায় ভি থ্রি। খেয়াল করছেন? ক্লিয়ার এই পর্যন্ত Yes, কথা? sir. ক্লিয়ার তো? তার মানে খেয়াল করেন, জি। নর্মালি যদি আমরা পাই যে আমি গিয়েছি, এই কথাটাকে ইংলিশে কি বলবে? আই হ্যাভ গন, আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি গিয়েছি। আমি যদি বলি আমি খেয়েছি, Have eaten. আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন, Eaten. ঠিক আছে। তারপরে Yes, sir. যদি আমি বলি যে আমি যাইনি, তখন কি হবে? আই হ্যাভেন্ট, হ্যাভ নট কে সংক্ষেপে কি বলে? হ্যাভেন্ট। হ্যাভ নট Haven't. কে হ্যাভ নট কে সংক্ষেপে এইচ এ ভি এন অ্যাপোস্ট্রোফ কমাটি হ্যাভেন্ট বলে, হ্যাঁ। তাহলে আই হ্যাভেন্ট গন, আমি যাইনি, আই হ্যাভেন্ট গন, আমি, কথা বলেন আমার Jane. সাথে, আমি যাইনি। তার যদি বলি আমি খাইনি, I haven't eaten. আই হ্যাভেন্ট ইটেন, Eaten. ইটেন। ক্লিয়ার? বলেন আমার সাথে, কেউ তো কথা বলতে হবে। আই হ্যাভেন ইটেন। আর যদি বলি আমি আসিনি, I haven't come. আই হ্যাভেন খাম, রাইট। ঠিক আছে, তাহলে তার মানে বোঝা গেল যে বর্তমানের যে কাজ শেষ করে ফেলেছি, সেই কাজ, সেই কাজের না বোধক কথা যদি হয় তখন আই হ্যাভেন্ট গন এই ফর্মুলা দিয়ে আমরা কাজ করবো, ওকে? Yes, sir. ফাইন। এরপর যদি আমি যে কাজ শেষ করে ফেলেছি এই ধরনের সেন্সে প্রশ্ন করতে চাই, কাউকে কোশ্চেন করতে চাই, তখন আমরা হ্যাভ আই গন এই ফর্মুলা দেব। তার মানে ওই হ্যাভটা সামনে আসবে, হ্যাভটা সামনে আসবে, ঠিক আছে। তখন কি বলবো? হ্যাভ আই গন, আমি কি গিয়েছি, হ্যাভ আই গন। আমি কি গিয়ে আচ্ছা, আমি যদি বলি হ্যাভ আই খাম, আমি কি আমি কি আপনারা কথা ক্লিয়ার বলতেছি না, এত বাধে কেন? হ্যাভ আই লার্নড, আমি কি শিখেছি? আচ্ছা। তার মানে কোশ্চেন করতে গেলে কি মনে রাখতে হবে? হ্যাভ এবং হ্যাভেন্ট সামনে থাকবে, হ্যাভ অথবা হ্যাভেন্ট কি কোথায় থাকবে? বাক্যের সামনে থাকবে। তাহলে আমি যদি বলি হ্যাভ আই ট্রাইড, চেষ্টা করেছি। আমি কি চেষ্টা করেছি। তার মানে আমি যদি এখন বাংলা বলি আমি কি খেলেছি, কি হবে? Have I played? হ্যাভ, I হ্যাভ আই প্লেড, রাইট। আমি যদি বলি আমি কি খেয়েছি, have I eaten? হ্যাভ আই ইটেন। আমি Eaten. কি রান্না করেছি, Have I cooked? হ্যাভ আই কুক, রাইট। আচ্ছা, তার মানে বোঝা গেল যখন আমি কোশ্চেন করব তখন হ্যাভ আই গন এই ফর্মুলা দিয়ে কোশ্চেন করব, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি হ্যাভ ইউ টেকেন ইউর ডিনার,
তুমি কি তোমার তুমি কি রাত্রে নাস্তা তুমি কি রাতের খাবার খেয়েছো, ঠিক না? খেয়েছো? মানে তোমার রাতের খাবার খেয়েছো। তাহলে কোশ্চেনের উত্তর কেমনে বলবেন জানেন? যদিও আমরা এখনো শেখাইনি, ওটা শেখাবো ইনশাআল্লাহ। উত্তর হবে ইয়েস আই হ্যাভ টেকেন মাই ডিনার। অর যদি না খেয়ে থাকেন তখন বলবেন নো আই হ্যাভেন্ট টেকেন মাই ডিনার। ওকে। Yes, sir. আচ্ছা, তার মানে আমরা বুঝলাম কোশ্চেন করতে গেলে হ্যাভ আই গন এই ফর্মুলা দিয়ে কোশ্চেন করবো। এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে ওই কোশ্চেন মার্কটা এই জায়গাটা দেয়া নাই। আচ্ছা, খেয়াল করেন নাবোধক কোশ্চেন করার সময় আমরা কি করব? হ্যাভেন্ট আই গন, আমি কি যাইনি। হ্যাভেন্ট আই গন, আমি কি যাইনি। আমি হ্যাভেন্ট কি আই গন, আমি কি যাইনি। 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 যদি বলি হ্যাভেন্ট আই কাম, আমি কি আমি আসিনি? হ্যাভেন্ট আই সিন, আমি কি দেখিনি। আমি কি দেখিনি। তার মানে বোঝা গেল নর্মালি আমাদের যেটা বুঝতে হবে আগে সেটা হচ্ছে পারফেক্ট সেন্স। যে কাজ আপনি শেষ করে ফেলেছেন সেই কাজে চারটা কথা কিভাবে বলতে হয়। প্রথম কথা হচ্ছে আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভেন্ট গন, আমি যাইনি। হ্যাভ আই গন, আমি কি গিয়েছি। হ্যাভেন্ট আই গন, আমি কি যাইনি। কথা বোঝাতে পারলাম? ইয়েস স্যার। এখন এইটার প্র্যাকটিস পরবর্তীতে কেমন হবে দেখেন। আমরা ইয়েস আই দিয়ে স্যার। প্র্যাকটিস করেছি না, ঠিক না? আই দিয়ে জি প্র্যাকটিস স্যার। করেছি না। এখন যদি আমি বলি উই হ্যাভ গন, বাংলা বলেন উই হ্যাভ গন। আমরা গিয়েছি। আমরা গিয়েছি। উই হ্যাভেন্ট গন। আমরা যাইনি। হ্যাভ হ্যাভ উই গন। আমরা কি গিয়েছি? আমরা গিয়েছি। হ্যাভেন্ট উই গন। আমরা কি যাইনি? যাইনি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তার মানে ইয়েস আমরা এখন স্যার। কি করছি? সাবজেক্টটা চেঞ্জ করতেছি। তাহলে উই হ্যাভ গন আমরা গিয়েছি, উই হ্যাভেন্ট গন আমরা যাইনি, হ্যাভ উই গন আমরা কি গিয়েছি, হ্যাভেন্ট উই গন আমরা কি যাইনি। এভাবে প্র্যাকটিস করতে হবে। হি হ্যাজ গন, সে গিয়েছে। হি হ্যাজেন্ট গন, সে যায়নি। যাইনি। হ্যাজ হি গন, সে কি গিয়েছে। ছোট বড় হাত সব হয়ে গেল। হ্যাজেন্ট হি গন, সে কি যায়নি। মানে ব্যাপারটা এরকম, আমরা জানি হি সি ইট কারো নাম হইলে হ্যাজ হয়, কি হয়? হ্যাজ। আমরা কিন্তু আগে পড়েছি, মনে আছে যখন একটা করে সেন্টেন্স শিখাচ্ছিলাম তখন। ইয়েস স্যার। তাহলে হি হ্যাজ গন, সে গিয়েছে। হি হ্যাজেন্ট গন, সে যায়নি। হ্যাজ হি গন, সে কি গিয়েছে। হ্যাজেন্ট হি গন, সে কি যায়নি। আবার আবার যদি আমি লিখি শি, তাহলে শি হ্যাজ She has গন, শি gone. হ্যাজেন্ট গন। Has she gone? হ্যাজ শি গন, Gone. হ্যাজেন্ট শি গন। Hasn't she gone? ইয়েস রাইট, হ্যাজেন্ট শি গন। তাহলে প্র্যাকটিস করেন এই দুইটা। He has gone. সে গিয়েছে। He hasn't gone. সে যায়নি। Has he gone? সে কি গিয়েছে। Hasn't he gone? সে কি যায়নি। She has gone. সে গিয়েছে। She hasn't gone. সে যায়নি। Has she gone? সে কি গিয়েছে। Hasn't she gone? সে কি যায়নি। মাশাআল্লাহ, ক্লিয়ার? সবার ক্লিয়ার তো? দে, দের পরে কি হ্যাভ হবে না হ্যাজ হবে? এখন আপনারা বলেন। Have হবে। হ্যাভ হবে? ইয়েস স্যার। জি স্যার, হ্যাভ হবে। সত্যি তো? জি হ্যাঁ স্যার, স্যার। have হবে। দে হ্যাভ গন। দে হ্যাভেন্ট বলেন না কেন? দে হ্যাভেন্ট, ফন লিখে ফেলেছি, হবে গন। গন। হ্যাভ, দে কি হবে? Have gone. গন। হ্যাভেন্ট, Haven't দে গন। গন। মাশাআল্লাহ। তাহলে এটা পড়তে হবে এরকম, দে হ্যাভ গন তারা গিয়েছে, দে হ্যাভেন্ট গন তারা যায়নি, হ্যাভ দে গন তারা কি দিয়ে গিয়েছে, হ্যাভেন্ট দে গন তারা কি যায়নি। বুঝতে পারছেন? পড়েন। they They have have gone. gone. তারা তারা gone. তারা কি যায়নি। Have they gone? তারা কি গিয়েছে। Haven't they gone? তারা কি যায়নি। হুম,
তারপর It has It gone গিয়েছে। It hasn't gone has ইহা gone, যায়নি। সে Has it gone যায়নি। ইহা কি গিয়েছে। Has ইহা কি it gone গিয়েছে, hasn't it gone, ইহা কি যায়নি। হ্যাঁ, and when you are going to talk to someone, it will be not certain that you will get only one sense to talk. Okay, you need to talk Yes, in sir. different senses. As a Bengali, when we talk, we don't think about any sense or any tense at the time of talking with anyone. But what happened when we start to talk in English or any other language, the sense automatically comes in our mind that what will I say, in which sense will I say. So to remove that types of problem, you have to practice these things as much as possible. Understood? Yes, sir. মেলা কথা বকে ফেলেছি, আপনারা বুঝলেও ভালো, না বুঝলেও ভালো, মাথার উপর দিয়ে গেল কি ভিতরে গেল ভালো। স্যার ভিতরে গিয়েছে। ব্যাপারটা হচ্ছে এই, বাংলায় কথা বলতে গেলে আমরা বিভিন্ন টেন্স, বাংলায় যখন কথা বলি টেন্স সেন্স কোনো কিছু চিন্তা করি না, কিন্তু অন্য ভাষায় নতুন যেটা শিখেছি সেটার বেলা আমাদের মাথায় আসে। তো ওইটা দূর করার জন্য একটাই পদ্ধতি হচ্ছে এই, আপনাকে এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে বেশি। যখন এর সাথে অভ্যস্ত হয়ে যাবেন তখন আর মাথায় আসবে না যে কোনটা বলতে হবে, অটোমেটিক যেটা মনে চাইবে সেটাই বলতে পারবেন। ঠিক আছে, এখন আপনাদের কাজ হচ্ছে, শোনেন, আপনাদের কাজ হচ্ছে এই পারফেক্ট সেন্সে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে, আমি যখন প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে মাত্র একটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করালাম, অনলি একটা ভার্ব, ঠিক না, অনলি একটা ভার্ব, এই যে এই ভার্বটা দিয়ে কাজ করিয়েছে, ঠিক না। জি স্যার। এখন আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনারা ওই একটা ভার্ব দিয়ে কাজ করবেন না, আপনারা আরো অনেক কটা ভার্ব দিয়ে কাজ করবেন। ঠিক আছে, মনে থাকবে?